भेटकी সো আজ হলো আমাদের সুন্দরবনের সব থেকে শেষ দিন। আর শেষ দিনটা আমরা কেমন করে কি কাটিয়েছিলাম ওটাই তোমাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই, তোমরা সকলে কেমন আছো? সো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের সুন্দরবন ভ্রমণের ডে 1 এবং ডে 2, আর আজকে যেহেতু সব থেকে লাস্ট ডে, তাই ভাবলাম যে লাস্ট ডেটাও তোমাদের সঙ্গে ছোট্ট একটা এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করি। সো সেদিন সকাল 8টা নাগাদ আমাদেরকে রুম থেকে বেরোতে বলা হয়েছিল নিজের সমস্ত লাগেজ ফাগেজ সবকিছু গুছিয়ে। তো সমস্ত কিছু গুছিয়ে কিন্তু আমরা যখন হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়েছিলাম, তারপরে যখন বাজার দিয়ে আমরা ঘাটের দিকে রওনা দিচ্ছিলাম, তখন কিন্তু দেখতে পেয়ে গেছিলাম বিশাল বড় বড় সাইজের কাঁকড়া আর সঙ্গে ভেটকি ও পাবদা মাছ। আর তার ঠিক কয়েকটা দোকান পরে দেখতে পেয়ে গেছিলাম এই কাকুর দোকানটা, যে কাকুটা কিন্তু এখানটাতে ডাব বিক্রি করছিল। সেজন্য একটা কিন্তু আমি ডাব নিয়ে নিয়েছিলাম, আর ডাবের ভেতরে থাকা শ্বাসগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম পরে খাবো বলে, কারণ খালি পেটে নাকি এটা খেলে খুবই পেট যন্ত্রণা করে, সেই জন্য জাস্ট প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম আর কি। আর এখানটাতে দেখতেই পাচ্ছ যে এখানটাতে কিন্তু আমাদের ওই দিকে বোটও চলে এসেছিল, আর আমরা কিন্তু বোটে উঠে পড়েছিলাম। আর বোটে ওঠা মাত্র কিন্তু আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো, যেটা ছিল লুচি আর ছিল ছোলার ডাল। এন্ড অনেস্টলি বলছি, আমার ছোলার ডাল একদমই ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো এটা টেস্টটা এতটা ভালো লাগছিল যে আমিও কিন্তু সেদিন ছোলার ডালটাও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের সব থেকে শেষ ডেস্টিনেশন, মানে আমাদের লোকনাথ বাবার মন্দিরে। আর এই লোকনাথ বাবার মন্দিরটা না একটা গ্রামের ভেতর দিয়ে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। আর এখানটাতে এসে তো দেখি যে এখানটাতে কিন্তু আমাদের পাশাপাশি আরো প্রচুর 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 লোক রয়েছে। আর এখানে তোমরা যতজনকে দেখতে পাচ্ছ সবারই কিন্তু আজকে লাস্ট ডে ছিল সুন্দরবন ভ্রমণের। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে। আর এখানটাতে না লোকনাথ বাবার পাশাপাশি এখানটাতে কিন্তু একটা শিবলিঙ্গ ছিল। আর যখন আমরা মন্দিরের ভেতরের দিকে ঢুকি, তখন দেখি যে সবাই না এখানটাতে ঠাকুরকে কিছু প্রণামী দিয়ে তারপরে প্রণাম করছে। সেই মতো আমরাও কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা এখানে প্রণামী দিয়ে তারপরে কিন্তু ঠাকুরকে প্রণাম করে বাইরের দিকে বেরিয়ে আসলাম। এরপরে মন্দির থেকে বেরিয়ে আমরা যখন গ্রামের রাস্তা ধরে আবারও যখন লঞ্চের দিকে যাচ্ছিলাম, তখন না দুজন মিলে গল্প করছিলাম যে আমরা কিন্তু এই 3টা দিন দারুণ মজা করেছি, আর আমাদের কিন্তু আবারও ইচ্ছে আছে সুন্দরবন আসা। তো যাই হোক, এরপরে যখন আমরা আরো এগিয়ে যাচ্ছিলাম, তখন দেখি যেখানটাতে না একটা দোকানে ঝুড়ি বিক্রি হচ্ছে, তাও আবার গুড়ের। তো সেজন্য কিন্তু আমরাও কিছুটা গুড়ের ঝুড়ি এখানে নিয়ে নিয়েছিলাম, আর যেটা খেতে না দারুণ টেস্টি ছিল। আর পরে আমরা ভাবছিলাম যে একটু বেশি করে নিলেই হয়তো ভালো হতো। আর জানো তো, যখন এখানটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম আর ডাবের শ্বাসগুলো খাচ্ছিলাম, তখন না এখানটাতে দেখতে পেয়ে গেছিলাম অনেক ধরনের কাঁকড়া, যেমন এখানটাতে নীল, সবুজ এবং লাল কাঁকড়াও কিন্তু ছিল। আর অবশ্যই সেই কাঁকড়াগুলো কিন্তু বাচ্চা কাঁকড়াই ছিল, সেই জন্য আর তোমাদেরকে জুম করে আমি দেখাতে পারিনি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা লঞ্চে উঠে এখানটাতে গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। আর চা খাওয়ার পরে কিন্তু আমাদের ওই দুপুর 1টা থেকে কিন্তু এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। আর সুন্দরবনের লাস্ট ডেতে আমাদের লাঞ্চে কি ছিল এসব তোমাদের সঙ্গে শেয়ার করি। সো প্রথমেই ছিল ডাল, ভাত, আলু ভাজা এবং লেবু। আর তারপরে দিয়ে দেওয়া হয়েছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা ঘন্ট। আর এখানটাতে কিন্তু চিংড়ি মাছ পুরো ভরে ভরে ছিল। আর তারপরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ভেটকি মাছ। আর তারপরে এসেছিল কিন্তু কাঁকড়ার ঝাল। আর সত্যি কথা বলতে এর আগে কিন্তু এত বড় কাঁকড়া আমি কখনোই টেস্ট করিনি। এই প্রথমবারের জন্য কিন্তু এত বড় কাঁকড়া টেস্ট করলাম, আর তাও আবার সুন্দরবনের কাঁকড়া। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা যদি কখনো সুন্দরবন যাও, তাহলে অবশ্যই কিন্তু সুন্দরবনের কাঁকড়া তোমরা টেস্ট করো, কারণ এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল খেতে। আর শেষ পাতে চাটনি ও পাপড় খেয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তবে বাড়ি আমরা কিভাবে গিয়েছিলাম ওটা এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো।